بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أيها القدامين الصلاة على نبينا المحترم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণের সংগঠন, আপনাদের ভালোবাসার সংগঠন, বিশ্ব ইসলামী আন্দোলন, মানবতার সংগঠন, মুসলিম সংগঠন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজাপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, এই সম্মেলনে উপস্থিত আছেন গোলা সদর 1 আসনের সম্মানিত প্রধান নির্বাচন পরিচালক, বাংলাদেশ জামায়াত ইসলামীর শুরা এবং কর্মপরিষদ সদস্য জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন গোলা সদর উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার আবু জাহান কবির ভাই, এবং উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন এলাকার মুরব্বীগণ, রাজনৈতিক এবং সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন এখানে, এবং উপস্থিত আছেন উপজেলা ইউনিয়নের জামায়াত ইসলামের দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় আমার সামনে প্রিয় শ্রদ্ধেয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালমে তো শুকর হিসেবে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে আমরা 15-16 বছরে এমন একটা পরিবেশের ভিতরে ছিলাম যেখানে আমরা ঘরে বসেও কথা বলতে পারতাম না, মাঠে ময়দানে মুক্তভাবে কথা বলতে পারতাম না, মসজিদে ইমাম সাহেব মন খুলে খুতবার কোরআন হাদিসের কথা বলতে পারতাম না। এমন অনেক জায়গায় ছিল যেখানে ইমাম সাহেবকে অপদস্থ করা হয়েছে, অপমানিত করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, ইমাম সাহেবকে খুন করা হয়েছে, মসজিদের ভিতর জবাই করা হয়েছে বাংলাদেশে, এবং আলেম ওলামা যারা ছিলেন তাদেরকে ফাঁসির মঞ্চে বাংলাদেশের বিজ্ঞ আলেম যারা সারা পৃথিবীতে সমাদৃত ছিলেন, পরিচিত ছিলেন, সে সময় আলেমদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের ভিতরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের প্রিয় এবং সারা বাংলাদেশে পৃথিবীতে পরিচিত আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নির্মমভাবে খুন করা হয়েছে। সব কিছু আমরা মেনে নিয়েছি যেন আল্লাহর জমিনে বাংলাদেশে আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা হয়। সম্মানিত উপস্থিতি, কোরআনের আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন বাংলাদেশ থেকে খুন, খারাপি, দুর্নীতি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, গুম এগুলো কোনদিন দূর হবে। আমরা আমাদের সম্মানিত আলোচক বৃন্দ বলেছেন যে পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 54 বছর আমরা দেখেছি না, কিন্তু আমরা কি শান্তিতে আছি? শান্তিতে না, পৃথিবী শান্তিতে না, পৃথিবী অস্থির আছে। এই গাজায় যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ, আমেরিকাতে অশান্তি, ব্রিটেনে অশান্তি, আমেরিকা এভাবে স্কুল চলতেছে, হঠাৎ করে ঢুকে ভারী অস্ত্র নিয়ে হঠাৎ করে 7-8 জনকে স্কুল ছাত্র শিক্ষক গুলি করে মেরে দিয়ে চলে যাইতেছে আমেরিকাতে। গত মাসে এই ঘটনা ঘটছে। সুতরাং পৃথিবী তখনই শান্ত হবে, পৃথিবী তখনই শান্তি আসবে যতদিন পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, কায়েম না হয়, সংসদে কোরআনের আইন কায়েম না হয়, ততদিন পর্যন্ত
এই দেশ সুখী সমৃদ্ধিশালী দেশ হবে। এই দেশ কখনো শান্তি ফিরে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক সমস্যা, আমাদের সবচেয়ে বেশি সমস্যা আমরা অত্যন্ত কষ্টে দিনে দিন করতেছি। বিশেষ করে দিন এনে দিন খায়, তারপর কত হাঁ ভাঙা পরিশ্রম করে দুবেলা দুটো ভাত খাওয়ার জন্য যে স্ট্রাগল করতেছি, সংগ্রাম করতেছি, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে ইনশাআল্লাহ এই অবস্থা আমাদের থাকতে হবে। আপনাকে বিশ্বাস করেন? কিভাবে এটা থাকতে না? মুখস্থ কথা বললে কি হবে? সরকারি হিসেব এদেশের যারা বিজ্ঞানী আছে বাংলাদেশে, এবং এদেশের যারা আলেম ওলামা আছে, যারা সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী আছে, বুদ্ধিজীবী আছে, ফিলোসোফার আছে, তারা গবেষণা করে দেখছে সরকারি হিসাব মতো যদি 10 বছর যদি সঠিকলি, প্রপারলি, পারফেক্টলি যদি যাকাত আদায় করা হয় কোরআনের আইনের বিধান মোতাবেক, তাহলে এই দেশে 20,000 কোটি টাকারও বেশি যাকাত আদায় হয়। তাহলে 5 বছরের ভিতরে আর কোন গরিব লোক এদেশে থাকে না, কিন্তু সঠিকভাবে এদেশে যাকাত আদায় হচ্ছে না। তারপর হাজার হাজার কোটি টাকার অপচয় হয়, রোডসে অপচয় হয়, ইয়েতে হয়, বিদ্যুৎ খাতে অপচয় হয়, পানি উন্নয়ন বোর্ডের খাতে অপচয় হয়। অপচয় বুঝেন তো? এই যে পানি উন্নয়ন বোর্ড ব্লক করে, বিভিন্ন করে না, ব্লক করে না, এই সমস্ত হাজার হাজার কোটি টাকা অপচয়। এই অপচয় যদি রোধ করা যায় কোরআনের আইন আসলে 1-2 দিনের ভিতরে ইনশাআল্লাহ এই অপচয় রোধ হয়ে যাবে, কোনো অভাব বাংলাদেশে থাকবে না। এই টাকা এরপরে দেখেন আরো কত টাকা আপনি হিসেবে করতে পারবেন না। ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য কত ফ্যাসিলিটিজ আসে, সাধারণ মানুষের জন্য একটার পর একটা ফ্যাসিলিটিজ আসে। সেখানে চাল নিতে, কিছু ইউনিয়ন পরিষদের সুবিধা নিতে যে মানুষ ঘন্টার পর ঘন্টা, মা বোনেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে, এত কষ্ট করে অমানবিক আপনি চিন্তাও করতে পারবেন না। সেখানে যদি ইনশাআল্লাহ ইসলামী দল ক্ষমতা যায়, জামায়াত ইসলামী ইনশাআল্লাহ, কোরআন যদি ক্ষমতা যায়, তাহলে এদের এই মা বোনদের ব্যক্তিত্ব নষ্ট করা লাগবে না। তারা এই অধিকারী যারা, তাদেরকে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি রাতের অন্ধকারে বাড়িতে তাদের ন্যায্য প্রাপ্যটা পৌঁছিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, যারা বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না, 60 বছর যারা হয়ে গেছে, তাকে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে তাকে 60 বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চিকিৎসা সেবা বিনা পয়সায় দেওয়া, কোন টাকা দিয়ে ঔষধ কিনা লাগবে না, ইসলামী স্টেট যদি হয় ইনশাআল্লাহ। তারপরে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য, কোরআনের রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। যদি ইসলামী স্টেট হয়, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে যারা কাজ করতে যায়, অনেক ছেলে ভাইরা কাজ করতে যায়, অ্যাক্সিডেন্ট হয় না, পা হারায়, হাত হারায়, তারপরে অনেকে কাজ করতে যায় দস্যুর অত্যাচারে, ডাকাতের অত্যাচারে শিকার হয়, গাছে উঠে কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে পা হারায় যায়, জীবনে আর কোনোদিন কাজ করতে পারে না, পুরা ফ্যামিলিটা, পুরা পরিবার বিপর্যস্ত হয়ে যায়, যাই কিনা বলেন? অটো চালাতে গিয়ে বিভিন্ন রকম কাজ করতে যায়, যেদিন সে অ্যাক্সিডেন্ট হবে ইসলামী রাষ্ট্র সেদিন থেকে আর মৃত্যু পর্যন্ত তার সমস্ত পরিবার পরিজনের ভরণ পোষণ এই রাষ্ট্র নিয়ে যাবে। সুতরাং এমন একটা রাষ্ট্রের দরকার আছে কি বলেন? তারপরে আমাদের আরো কত সমস্যা আছে, নদী ভাঙতির সমস্যা, এগুলো 1-2 ব্যাপার। আপনার আশ্চর্য হয়ে যাবে, টাকার কোনো অভাব নাই দেশে, সুষ্ঠুভাবে বন্টনের অভাব, সংরক্ষণের অভাব, কাজ করার অভাব, সৎ লোকের অভাব, তাকওয়ার অভাব। আমার কথা বুঝে আসছে আপনাদের? এই যে বিদেশে যে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে দিয়ে গেল, সময় হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেল, চুরি হইলে দেশের কোনো ক্ষতি হয় না,
যে চুরি করছে, যার চুরি করছে ওই ব্যক্তির ক্ষতি হয়, শুধু দেশের কোনো ক্ষতি হয়। কারণ চোর ওই বাজারের এলাকায়, ওই দেশে বাজার ঘাট করে ওই টাকা দেয়, টাকাটা দেশের ভিতরেই থাকে। আমার কথা বুঝে আসছে আপনাদের? ডাকাতি হইলে যার ঘরে ডাকাতি হয় তার ক্ষতি হয়, কিন্তু দেশের কোনো ক্ষতি হয় না। ওই ডাকাত ওই দেশের বাজারে বাজার করে, তার টাকা ওই দেশের ওখানে সার্কুলেশন হয়, আবর্তিত হয়। কিন্তু যদি এই দেশ থেকে যদি টাকা পাচার হয়ে যায়, তাহলে ওই টাকা বাংলাদেশটাকে পঙ্গু করে দেয়। ওই টাকা ফিরে আনা অনেক কষ্ট। সেই কাজটাই করে গেছে যারা করে গেছে। উচিত হবে আগামীতে যে গভর্নমেন্ট আসবে, আল্লাহ যদি কোরআনের আইন যদি আমাদেরকে আগামীতে ক্ষমতায় আসার আল্লাহ সুযোগ করে দেয়, জনগণ সুযোগ করে দেয়, জনগণের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে এই সমস্ত লোকদের ধরে এনে প্রপারলি বিচার করা হবে জনসম্মুখে। আমার দেশের টাকা যারা পাচার করে নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর ঘোষণা আছে। আল্লাহ কি ওয়াদা খেলাপ করে? আল্লাহ কোরআনে ঘোষণা দিছে, ওয়ালাউ মান্না আলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন দেশের অধিবাসীরা ঈমানওয়ালা মুত্তাকি হয়ে যায়, আমার কোরআনকে তারা ক্ষমতায় নিয়ে আসে, আমি ওই দেশের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রিজিকের দরজা আমি খুলে দেই। এটা কার ওয়াদা? আল্লাহ। ওয়ালা তুকলিফুল মিয়াদ ওয়া নাস্তাকু মিনাল্লাহি হাদিসা ওয়া নাস্তাকু মিনাল্লাহি কিলা। কে আছে আল্লাহর চেয়ে বেশি সত্য কথা বলতে পারে? আল্লাহ ওয়াদা খেলাপ করেন না, সুতরাং কোনো অভাব থাকবেন না। আমাদের বন্ধুরা আছে, অনেক দেশের বন্ধু আছে যারা আমাদের মতো এই বাংলাদেশের মতো একজন লোক 10টা বাংলাদেশ কিনে নিয়ে যেতে পারে। আমরা ইনশাআল্লাহ যদি ক্ষমতায় যাই, তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বুঝিয়ে এদেশে বিনিয়োগ করার জন্য, ইনভেস্ট করার জন্য তাদেরকে ডেকে আনবো। ইনশাআল্লাহ দ্রুত এদেশের যারা পরিবর্তন হবে, আল্লাহ যদি চায়। এখনো এদেশে টাকার অভাব নাই। এই যে চীনারা, চায়না গভর্নমেন্ট বিলিয়ন বিলিয়ন ডলারের এখানে ইনভেস্টের প্রস্তাব দিতেছে, বিভিন্ন দেশ প্রস্তাব দিতেছে, আমেরিকা প্রস্তাব দিতেছে। যদি বাংলাদেশের কিছু টেকনিক্যাল সমস্যা আছে, এগুলো মিট করার পর যদি আগামী সরকার যদি তাদের প্রস্তাব গ্রহণ করে, যারা আসবে ইনশাআল্লাহ এদেশের টাকার কোনো সমস্যা হবে না। যদি টাকা পাচার বন্ধ করা যায়, তাহলে এদেশের মানুষের দুঃখ থাকবে না, যদি সৎ লোক দেশটাকে শাসন করে। আপনারা কি চান না? আমরা কি চাই না এদেশে কোরআন আসুক? যদি আমরা এটা চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আমাদের স্যার বলেছেন, আমরা এখানে যারা উপস্থিত তারা প্রত্যেকটা লোক, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা আছে, একজন যদি 50 জনের দায়িত্ব আমরা নিয়ে যাই, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে যদি একজন 50 জনকে যদি আমরা বলি আসো এবার একটা বার কোরআনকে ক্ষমতা নিয়ে দেয় দেখি, তাহলে এই দেশে ইনশাআল্লাহ অবশ্যই নিশ্চিতভাবে বলা যায় যে আগামীতে কোরআন ক্ষমতায়। আপনাদের কাছে এই আহ্বান আমরা রাখতে পারি কিনা? আমি ব্যক্তির জন্য না, কোরআনের ভালোবাসার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনারা একটা বার কষ্ট করে দেখুন। আর যদি না করি, আল্লাহ কি হুমকি আসছে, যেটা বলা হয়েছে, ইল্লা তানফিরু ইউআসিবকুম আযাবান আলীমা। যদি এই কাজে বের না হও, এমন কঠিন শাস্তি দেব তোমাদেরকে, তোমরা কল্পনাও করতে পারো না। আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে না? আরো সামনে কঠিন শাস্তি আছে। ওয়াস্তাবদিল কওমান গায়রাহু ওয়া লা তাদুররুহু শাইআন। আর ওয়াস্তাব তোমাদের পরিবর্তে অন্য একটা জাতি নিয়ে আসবে এই কাজ করার জন্য। ওয়া লা তাদুররুহু শাইআন, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অমনিপাওয়ার, আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান। কি আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান? বিশ্বাস আছে? দুপুর বেলায় ভাত রান্না করেছিল গণভবনে, কত সুন্দর সুন্দর রান্না, কাজ করে প্রধানমন্ত্রী গণভবনে দুপুরের খাওয়া খাবে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কি খেতে দিয়েছে? তার রিজিক এখানে আছে না ইন্ডিয়াতে আছে?
কথাটা বুঝতে পারছেন? কল্পনাও করতে পারছে কোনদিন? কল্পনা করতে পারছে কোনদিন এটা? সুতরাং আমাদের বন্ধু সংগঠনগুলোকে বলি যে নিজেকে ওভার এস্টিমেট করবেন না। যারা আজকে বাংলাদেশে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন, নিজেকে ওভার এস্টিমেট করবেন না। আপনারা যে ভাষায় কথা বলবেন, যে আচরণ করবেন, জনগণ আপনাদের সাথে সেই আচরণই করবে। আপনারা যে ভাষায় আমাদেরকে জবাব দিবেন, আমরা ঠিক হুবহু তারিখ কমা স্লেট শ্রেণীগুলো ঠিক করে আপনাদেরকে সেই ভাষায় ইনশাআল্লাহ উত্তর দেব। সুতরাং আপনাকে দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানায়, কোরআন জামাত ইসলামের সম্পত্তি না, কোরআন ব্যক্তি আমার সম্পত্তি না। আপনারাও কোরআনকে ভালোবাসেন। আসুন দল মত জাতি ধর্ম নির্বিশেষে এই কোরআনকে ভালোবাসে সবাই সব কোণার থেকে এসে এবার কোরআনকে বিজয়ী করে। আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।